আসসালামু আলাইকুম। এখন ঝটপট তৈরি করব নিমকির একটি রেসিপি। এটা আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, একই রকম। আসুন রেসিপিটা শুরু করা যাক। এই মজাদার নিমকিগুলো বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি 2 কাপ, কালো জিরা দিয়ে দিব 1 চা চামচ, লবণ 1 চা চামচ, চিনি দিব 1 টেবিল চামচ, সয়াবিন তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় করে মিশাতে হবে, এভাবে করে নেবেন। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি তেল দিয়ে ভালোভাবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব আর ডো তৈরি করব। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। সেভাবে করে আমি ডোটা ভালোভাবে করে তৈরি করে নিতে হবে। আটাগুলো দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, বেশি নরমও না বেশি শক্তও না। হাতে একটু তেল নিয়ে সব দিকে এই পিট করে দিয়ে দিব, যেন শক্ত না হয়ে যায়। তেল দিয়ে এখন ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে, আটাগুলো আমি রেস্টে রেখেছিলাম, অনেক সফট হয়েছে। এখন রুটিগুলো বানিয়ে নিব। 2 কাপ ময়দা আমি 4 ভাগ করে নিয়েছি, কারণ আমার ফিরিটা ছোট, তাই 4 ভাগ করে পাতলা একটা রুটি করে নিব। একটু আটা ছিটাই দিয়েছি। একটা পাতলা রুটি তৈরি করে নিব। পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটির ভিতরে দিয়ে দিব কিছুটা তেল। সব জায়গা ছড়াই দিব। তেল ছড়াই দিয়েছি, কিছু শুকনো আটা দিয়ে দিব এভাবে। শুকনো আটা দিয়ে এভাবে ফোল্ড করে নিব। এভাবে করে নেবেন। পিঠাটা ছোট হওয়ার কারণে বড় করতে পারা যায় না। এখন পিস পিস করে কেটে নিব। পিস করে কেটে নিয়ে এভাবে একটা ছোট রুটি বেলে নিব। রুটিটা এভাবে বেলে নিয়ে এখন মাছ বরাবর ভাঁজ করে দিয়েছি, এভাবে আর একটা ভাঁজ করে দিব। হালকা চেপে চেপে দিব। হয়ে গেছে, নিমকিটা রেডি। এভাবে সবগুলো নিমকি আমি তৈরি করে নিব। নিমকিগুলো ভাজার জন্য চলে আসলাম। কড়াইতে তেল দিয়েছি, তেল হালকা গরম হয়েছে। একে একে আমি নিমকিগুলো ছেড়ে দিব। এই নিমকিগুলো হালকা গরম তেলে ভাজতে হয়।
তাহলে মুচমুচে হয় খাস্তা। পাঁচটা দিয়েছি এখানে, আস্তে আস্তে হবে, একটু সময় করে ভাজতে হয় এই নিমকিগুলো, নাহলে মুচমুচে হয় না ভালোভাবে। নিমকিগুলো আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি, এখন মুচমুচে করে ভেজে নিব, একটু উল্টে পাল্টে দিব। নিমকিগুলো আমি এপাশ ওপাশ দুই পাশে উল্টে পাল্টায়া ভেজে নিয়েছি, এখন তুলে নিব। এক্সট্রা তেলগুলো একটু ঝরাই নিতে হবে। এভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিব। সবগুলো নিমকি আমি ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, অনেকটা মুচমুচে, একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আটা দিয়ে এত সুন্দর নিমকি তৈরি হয়। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।